নমস্কার বন্ধুরা। আজ আর কবিতা নয়, আজ মলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বনফুল, তার একটি ছোট গল্প আপনাদের শোনাবো, কবিতার আকারে ছোট গল্প। তার লেখা গল্পগুলো আকারে ক্ষুদ্র হলেও বক্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ, মন ছুঁয়ে যায়। শুনুন। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। ও, নামটা বলি, নিম গাছ, বনফুলের লেখা নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলি ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকনিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কুচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল সেই নিম গাছটার দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডালও ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি পাহাড়! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম শুনিপনা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। কি ভালো লাগলো না? আসলে গল্পগুলো পড়লে ভীষণ বুকের মধ্যে মুচড়ে ওঠে একটা অব্যক্ত বেদনা। সত্যি আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। ঠিক আছে, জানাবেন। আজকে এইটুকুই। নমস্কার।